করছি চিলি চিকেন মাই স্টাইল। কেন মাই স্টাইল বললাম, আমি এখানে চিকেন ম্যারিনেট করে নিয়েছি। এখানে 500 গ্রাম চিকেন আছে। এই চিকেনটা আমি ম্যারিনেট করেছি একটু ডিফারেন্ট ওয়েতে, কারণ চিলি চিকেন সাধারণত এত কিছু দিয়ে কেউ ম্যারিনেট করে না। এর মধ্যে আমি বলে দিচ্ছি কী কী আছে। এর মধ্যে হচ্ছে আদা রসুনের পেস্ট, তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে এর সাথে মিশিয়েছি। তার সাথে নুন, গোলমরিচ আর টমেটো সস, চিলি সস, ভিনিগার, সোয়া সস, এই দিয়ে আমরা ম্যারিনেট করেছি। আজিনামোটো। তো পুরোটাই মানে চিলি চিকেনে যেটা যায় সেটা আমরা আগে এটাই চিলি চিকেন মানে র চিকেনে আমরা ম্যারিনেট করেছি, যাতে করে এটা টেস্টটা আরও এনহ্যান্স করে। আর এখানে আমার ইনগ্রিডিয়েন্টস দেখো, রেড বেল পেপার, আর পেঁয়াজগুলোকে আমরা একটা পেঁয়াজকে 4 ভাগ করে সেগুলোকে খোলা ছাড়িয়ে নিয়েছি, পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি। এটা হচ্ছে ক্যাপসিকাম, এখানে হচ্ছে কিছু রেড চিলি কাটা, কাঁচা লঙ্কাগুলো কেটে নিয়েছি লাল কালারের। এটা হচ্ছে শুকনো লঙ্কা, এটা দিলে ভালো টেস্ট হয়, যেটা কেউ দেয় না সাধারণত। আর বিনস, গাজর, আমার কাছে বিনস কম ছিল তো যেটুকু ছিল দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে রসুন আর আদা, যেটা কুচি করা লাগবে, কারণ অলরেডি আমি পেস্ট দিয়ে দিয়েছি, তো আমি পেস্ট আর ইউজ করবো না। এই রসুন আর আদা সামান্য আর রসুন কুচি আমি ব্যবহার করবো, তো এটা বেশি করে লাগে। তো এই হচ্ছে আমার ইনগ্রিডিয়েন্টস। চলো এরপরে আমি আমাদের শেয়ার করে নেব যে কীভাবে আমি এবারে আমার তেল গরম হয়ে গেছে, তেলে এক এক করে ছেড়ে দিই। তেলে যখন চিকেনটা আমার ভাজা হয়ে গেছে, খুব সুন্দর কালার এসে আর একটু লাল হবে। ভাজা হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে ওই তেলটার মধ্যে, তেল আর আমি চেঞ্জ করিনি, ওই তেলটার মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটা একটুখানি লাল হলেই আমি রসুন কুচি আর আদার কুচি দিয়ে দিলাম। আদার কুচিটা অনেকে দেয় না, কিন্তু অবশ্যই আদার কুচিটা দিলে একটু টেস্টটা এনহ্যান্স করে, তো এই জন্যে আদার কুচি আর রসুন কুচি দুটোই আমি দিয়ে দিলাম। রসুন কুচিটা ভাজা হয়ে গেছে, একটু লাল হয়ে এসছে। এবার আমি এর মধ্যে গাজরটা দিচ্ছি। গাজরটা কেন দিচ্ছি, তোমরা অ্যাজ ইউ নো যে গাজরটা একটু বেশি সময় লাগে ভাজতে, তাই জন্য গাজরটা ফার্স্ট দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বিনস, যে কটা আমার কাছে বিনস ছিল সে কটাই দিয়ে দিচ্ছি, কারণ বিনসটাও একটু ভাজতে সময় লাগবে। বিনস আর গাজরটা একটু সেদ্ধ হয়ে গেলে আমি বাকি সবজিগুলো একসাথে দিয়ে দেবো। এবারে আমার এগুলো সেদ্ধ হয়ে গেছে অ্যাজ ইউ সি। তারপরে আমি এগুলো দিয়ে দিচ্ছি ফার্স্ট পেঁয়াজগুলো, মানে পেঁয়াজগুলো এরকমভাবে কেটে রেখেছি আমি পাপড়িগুলোকে। ঘরোয়াভাবে রান্না করলে টেস্টটাও কিন্তু অবশ্যই খুব ভালো হয়। আর এখন না আমি দেখেছি বাজারের থেকে কিনে আনলে ওদের একটা ওষুধের গন্ধ হয়, যেটা আমার একদম ভালো লাগে না। আমি জানি না আপনারা কে পেয়েছেন কিনা বা তোমরা পেয়েছো কিনা, কিন্তু আমি কিন্তু এটা খুব নোটিস করছি আজকাল যে এটা হচ্ছে, মানে সব জিনিসে একটা ওষুধের গন্ধ। কেন হচ্ছে, ওটা প্রিজারভেটিভ দেওয়ার জন্য নাকি আমি জানি না, যে এই গন্ধটা আমার একদম ভালো লাগে না। তো তোমরা যদি কেউ এই গন্ধটা পেয়ে থাকো তাহলে আমাকে জানিও, তাহলে বুঝবো যে না আমি ভুল কিছু বলছি না। তো এই জন্যে আমার বাড়ির রান্না আরও বেশি ভালো লাগে। তাই যতই মানে একটু কষ্ট তো হয়ই বাড়িতে রান্না করতে, এসব জিনিস একটু ঝামেলা, তাও আমি বাড়িতেই রান্না করাটা প্রেফার করি। তো তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো, অবশ্যই অবশ্যই ভালো লাগবে। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো। রেড ক্যাপসিকাম দিয়ে দিলাম, রেড বেল পেপারটা দিয়ে দিলাম, এবার গ্রিন ক্যাপসিকামটা দিয়ে দিলাম। তো এটা দেখতেও কালারফুল হয়ে যায় আর খুব হেলদি লাগে। তার সাথে তো অবশ্যই যেটা দিলাম সেটা হচ্ছে রেড চিলি।
রেড চিলিগুলো আমি হাতে করে দিলাম, কিন্তু তোমরা কিন্তু অবশ্যই স্পুন দিয়ে দিও, নাহলে হাত জ্বালা করতে পারে। তো এই হচ্ছে একদম কালারফুল একটা রেসিপি, যেটা শরীরের জন্য ভালো, মনের জন্য ভালো, দিল খুশ হয়ে যায়। আমার মেয়ে তো এটা পেলে আর কিছু চায় না। তো এটা আমি বাড়িতে প্রায়ই বানাই। এই হচ্ছে আমার চিলি চিকেন, যে চিকেনগুলো ফ্রাইড চিকেন। আর এই হচ্ছে সস, যেগুলো আমার এখন লাগবে। পাউচং আমরা খুব প্রেফার করি, কারণ সস্তায় পুষ্টিকর যাকে বলে। আর এটা হচ্ছে ম্যাগি টমেটো সস, এর জুড়ি মেলা ভার, এটা তো ভিনিগার, আর এটাও পাউচংয়ের সোয়া সস। তো এই সসগুলো আমরা ব্যবহার করি, যেটা সত্যি সত্যি খুব ভালো টেস্ট দেয়। দুটো হচ্ছে এটা সুইট চিলি সস, আর এটা হচ্ছে চিলি চিকেন সস। এইগুলো অ্যাডেড, এগুলো না দিলেও হয়, কিন্তু আমার কাছে আছে বলে আমি দিলাম। তোমাদের কাছে থাকলে অবশ্যই তোমরা দিও। আর দেখো কালারফুল, আরও কালারফুল হয়ে গেল। হ্যাঁ, আমার এগুলো সব রেডি। এবার আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি সব সসগুলো, যেগুলো আমি দেখিয়েছি সসগুলো সেগুলোই। তার সাথে যেটা অ্যাড করেছি সেটা হচ্ছে একটু কর্নফ্লাওয়ার, একটু আজিনোমোটো, আর একটু গোলমরিচের গুঁড়ো, যেটা তোমার পুরো সসটা আমার এর মধ্যে মেশানো হয়ে গেছে। তো এই আমার মোটামুটি এটা 2-3 মিনিট হবে। এই গন্ধটা, কাঁচা সসের গন্ধটা চলে গেলেই আমি এর সাথে চিকেন অ্যাড করে দেবো। এবং কেউ যদি গ্রেভি খেতে চাও একটু জল মেশাবে, জল অ্যাড করবে এর সাথে, গরম জল অবশ্যই। আর তারপরে চিকেনটা দিয়ে দেবে। আর আমি যেহেতু একটু গ্রেভি খাবো না, একটু ড্রাই ড্রাই খাবো, তাই জন্য আমি এর মধ্যে কোনো জল অ্যাড করলাম না। ও বাও, ফাইনালি আমার গ্রেভি ইজ রেডি। এবার আমি অ্যাড করতে যাচ্ছি এই চিকেনের ফ্রাইগুলো। তো এটা অ্যাড করে দিলাম, কয়েকটা তুলে নিয়ে একটু শুধু খাবো বলে 3-4টে তুলে নিলাম। এটা জানছি না, এটা নিজে খেয়ে নেবো। এবারে মিক্স করে দিলাম। ও ওয়াও, এটা যে কি ভালো লাগছে, দেখেই মনে হচ্ছে একটা দুটো রুটি তো বেশি খেয়েই নেব। তো ওয়াও, জাস্ট লাভলি। বাড়িতে করে দেখো, আমার মনে হয় শিওরলি এই মেথডে করলে ভালো লাগবেই তোমাদের। বাড়িটা মনেই হবে না যে হোটেলের নয়। তো রেস্টুরেন্ট থেকে আনার থেকে বাড়িতে করে খেয়ে দেখবে, অসম্ভব অসম্ভব ভালো লাগবে। আমি তো এটা পেলে আর কিছুই চাইতাম না। যাই হোক, এবার প্লেটিং করে নেব রাতের ডিনার। তো এক্ষুনি সবাইকে খেতে দিয়ে দেবো। তো তোমরা ট্রাই করে কিন্তু অবশ্যই বলো যে কেমন লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার সঙ্গে থেকো। সবার ভালোবাসা আমি চাই, যাতে আমি তোমাদেরকে আরও আরও অনেক রেসিপি শেয়ার করতে পারি এবং তো করে খুব ভালো লাগে। বাই বাই, লাভ ইউ, গুড নাইট। আমার প্লেটিং কমপ্লিট, ব্যাস। এটার থেকে বেশি আর মেয়ের কিছু চাই না। তো মেয়েকে একটা দিয়ে দিলাম গিয়ে।